আমি কেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়নটা চাচ্ছি। প্রথম কথা হলো যে আমি যখন ছোট ছিলাম, ছোটবেলা থেকেই আমি দেখতাম যে আমার বাবার ভেতরে যিনি দেশকে দেশের মানুষকে যেভাবে লালন করতেন সেটা দেখে আমি বড় হয়েছি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে নিজের বুকে ধারণ করতেন, সেটা দেখে আমি বড় হয়েছি। পরবর্তীতে আমার যখন বুঝ হয়েছে, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে আমার নিজের ভেতরে ধারণ করবার চেষ্টা করি। এবং ছোটবেলা থেকে আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি দেশের জন্য, দশের জন্য কিছু করব, যেহেতু আমি দেশকে ভালোবাসি। এবং আমি মনে করি যে কোনো কাজ বড় পরিসরে করতে হলে রাজনীতি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং সে কারণেই আমার এই দলটির সাথে সম্পৃক্ত হওয়া, যেহেতু দলের সাথে ছোটোবেলা থেকেই সম্পৃক্ততা, প্লাস আমার বিয়ের পর আমার শ্বশুর জনাব শফি আহমেদ চৌধুরী, তিনি সিলেট 3-এর দুইবারের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তো সেখান থেকে আমার শ্বশুরেরও যথেষ্ট ইচ্ছা, যথেষ্ট উৎসাহ উদ্দীপনা তিনি আমাকে দেন, কারণ তিনি জানেন আমি আসলে কী কী কাজ করতে চাই দেশের জন্য। তো তিনি আমাকে উৎসাহ দিয়ে আজকে এই জায়গায় পাঠিয়েছেন এবং বলেছেন যে তুমি চেষ্টা করো, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। এবং আমি মনে করি আমি যেই পরিমণ্ডলে বড় হয়েছি, আমি একটা প্রপার সংস্কৃতি পরিমণ্ডলে বড় হয়েছি। সত্যিকারের সংস্কৃতিটা কি সেটা সম্পর্কে আমি জানি, আমার ধারণা আছে, কারণ বাবাকে আমি সুস্থ সংস্কৃতি চর্চা করতে দেখেছি। এবং বর্তমানে আমরা দেখি যে আমাদের সংস্কৃতি একটা অপসংস্কৃতিতে রূপ নিচ্ছে, মানে সত্যিকার অর্থে আমাদের সংস্কৃতি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের একটা ট্রিটমেন্ট প্রয়োজন। এবং আমি মনে করি যে আমার যে শিক্ষা দীক্ষা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স মাস্টার্স করেছি। আমার সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি যদি কিছুটা এই সিস্টেমকে চেঞ্জ করার ব্যাপারে কিছুটা অবদান রাখতে পারি, তাহলে তো আমার মনে হয় যে আমার দলকে সেই সুযোগটা যদি তারা দয়া করে আমাকে দেন, আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার মন প্রাণ ঢেলে আমি চেষ্টা করব দেশ ও দশের জন্য কিছু করা, আমাদের দেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করা। আর আরেকটা বিষয় হলো যে আমি ছোটোবেলা থেকে সচ্ছল পরিবারে বড় হয়েছি। ক্ষমতায় গেলে অনেকের ভেতর একটা খাই স্বভাব চলে আসে, যে না ক্ষমতাকে কাজে লাগিয়ে সেটাকে অপব্যবহার করার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমাদের মতো ঘরানার মেয়ে কিংবা শিক্ষিত মেয়েদের মধ্যে কিন্তু সেই টেন্ডেন্সিটা থাকবে না। আমাদের টেন্ডেন্সিটা থাকবে যে না, নিজের পকেটে টাকা খরচ করে হলো আমি দেশের জন্য, দশের জন্য কিছু করব। সে কারণে আমি দল থেকে অবশ্যই এই সুযোগটা চাই। আমি মনে করি যে আমাদের মতো শিক্ষিত বা এ ধরনের পরিবারের লোকজনকে উৎসাহ দিয়ে আমাদেরকে সামনে আনা উচিত। এবং এক দীর্ঘ 17 বছর পর আমরা একজন পরিশীলিত তারেক রহমানকে পেয়েছি, এবং ওনার মনের ভেতর আমি দেখছি তিনি যেভাবে দেশকে ভালোবাসেন বা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যে অদম্য প্রচেষ্টা, সেটাকে একজন সচেতন নাগরিক হিসেবে আমি সাধুবাদ জানাই। এবং ওনার এই জার্নিতে আমি ওনার সাথে শরিক হতে চাই।